আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। এখন যেটা আমাদের পড়া হচ্ছে সেটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইকফা। আমরা পড়ে নিয়েছি নুন সাকিন অথবা তানবিনের ইকফার কয়টি হরফ বা কি কি, এগুলো বিস্তারিত আগের ভিডিওতে দেওয়া আছে। যদি আপনাদের ইচ্ছা হয় যে আরও আরেকবার দেখে নেব, আপনারা গিয়ে সেই ভিডিওতে দেখতে পারেন। তো এখন যেই অক্ষরগুলি লিখলাম তা, নুন, সদ, র, ওয়াও এবং নুন। নুন সাকিন অথবা তানবিনের মেন কায়দা হচ্ছে কি, নুন সাকিনকে এবং তানবিনকে নিয়ে এর মেন কায়দা। তো নুন সাকিন অথবা তানবিন যখনই আসবে তার আগে পেছে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এর কোন অক্ষর এসছে বা এর পরে কোন অক্ষর এসছে বা আগে কোন অক্ষর এসছে, তবেই আমরা কিন্তু সহিভাবে সঠিকভাবে পড়তে পারবো। কারণ হচ্ছে নুন সাকিনের পর যদি হরফের ইকফার 15টি অক্ষরের মধ্যে হতে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, সদ, জ, ত, জ, ফা, কফ, কাফ এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে নাকের মধ্যে নুকিয়ে এককালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একেই কিন্তু ইকফা বলে। ইকফা শব্দের অর্থ হচ্ছে সহজভাবে, যেটা আমি নিজের তৈরি করা মানে নিজে আর কি বাচ্চাদের বলার জন্য বা বোঝার জন্য সুবিধার জন্য যেটা বলে দিয়েছে এরকমভাবে, ইকফা মানে হচ্ছে কি লুকিয়ে পড়া, নাকের মধ্যে লুকিয়ে পড়া। আমরা যেহেতু বাংলা ভাষী, বাংলায় বললে কি সব থেকে ভালো বুঝে আসে, ওই জন্য এসবগুলো নিজের ইচ্ছা করে আর কি বাচ্চাদের বোঝানোর জন্য বলা হয়। তুম, এখানে নুন সাকিন তারপরে কিন্তু সদ আছে, ওই জন্য এই নুনটা নাকের মধ্যে নুকিয়ে গুন্না করে পড়তে হবে, গুন্না ইকফা করে। তুম সরুনা, কি তুম সরুনা। এখন এর বানানের দিকে যাব, তারপরে ইজারার দিকে যাব, তারপরে সমাপ্ত করব ভিডিওটি। তা, নুন পেশ তুম, সদ জাবার স, তুম স, র, ওয়াও পেশ রু, তুম সরু, তুম সরু, নুন জাবার না, তুম সরুনা, তুম সরুনা। এখন এর ইজারার দিকে যাব। তা মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা, পেশের আওয়াজ সামনের দিকে যায় এবং ঠোঁটটি গোল হয়। নুন সাকিন, নুন সাকিন এসে যাওয়া মানেই আমার কিন্তু লক্ষ্য রাখতে হবে এর আগে এবং নুন সাকিনের পরে এবং আগের অক্ষরকে। তো এখানে আমরা লক্ষ্য রাখবো শুধুমাত্র এখন পরের অক্ষরকে। নুন সাকিনের পরে সদ এসছে, তাহলে সদটা কি, কার অক্ষর, হরফে ইকফার অক্ষরের মধ্যে হতে একজন, ওই জন্য নুন সাকিনটা এখানে ইকফা হবে। এখানে আমরা বলবো নুন সাকিনের ইকফা হবে। সদ মুতাহারিক বা হরফে মুস্তাআলিয়া বলতে পারেন, এখানে সদ কিন্তু পুর হবে, সদ হরফে মুস্তাআলিয়া। র, ওয়াও মাদ্দা হবে, ওয়াও সাকিনের পূর্বে পেশ হলে ওয়াও মাদ্দা হয়, ওয়াও মাদ্দাকে হয় এককালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর হরফে মুস্তাআলিয়া আমরা জানি 7টি, সেদিকে যাচ্ছি না, দেখে নেবেন একটু আগের ভিডিওতে। নুন হচ্ছে কি এখানে মুতাহারিক। তো নুন মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হবে আর কি, এখানে নুনকে তাড়াতাড়ি পড়তে হবে। তো আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।